কমছে জিএসটি, নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আম জনতা। 12% জিএসটি কমে হয়ে যাচ্ছে 5%। 28 স্ল্যাব কমে দাঁড়াচ্ছে 18%। জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটিতে বদলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর 22 আগস্ট উদ্বোধন। নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবা, লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা সেফটি কমিশনারের। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর লাইন পরীক্ষা। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন দমদম বিমানবন্দর। 17 বুলা চৌধুরীর পদ্মশ্রী মেডেল চুরি, এবার তদন্তে নামলো সিআইডি। বুলা চৌধুরীর ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা, পদ্মশ্রী মেডেল সহ বহু মূল্যবান সামগ্রী চুরি। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারু। তাঁর বাড়িতে চুরি গিয়েছে পদ্মশ্রীর মেডেল। এই চুরির তদন্ত শুরু করল সিআইডি। আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। হুগলির হিন্দ মোটর, এখানকার দেবাই পুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি। এই বাড়িতে এখন থাকেন না বুলা, কিন্তু তার পদ্মশ্রী মেডেল সবই রাখা এই বাড়িতে। বুলা চৌধুরীর দাবি, শুক্রবার দুপুরে দেবাই পুকুরের বাড়িতে যান তার ভাই। বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ, লন্ডভন্ড শোকেস, আলমারি। এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে, কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা, কাঠের দরজা ভাঙা। শুক্রবার স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কেউ রক্ষা করতে পারলো না, এবারে থেকে কিছু নেই। আমি ভেঙে পড়ে মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মেডেলগুলো দেই দিদি। শনিবার তদন্তভার নেয় সিআইডি। এদিন হিন্দ মোটরে বুলা চৌধুরীর বাড়িতে যান সিআইডির 2 আধিকারিক, 2জন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, 2জন ফরেনসিক বিশেষজ্ঞ। কেসটা তদন্তাধীন, আমরা পেয়েছি নমুনা। আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট। বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও তা চালু ছিল না, তা ফরেনসিকে পাঠানো হয়েছে। মেডেল ছিল এখানে এবং বাথরুম, যেখানে ওরা কল খুলে নিয়েছে, সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে। আর সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে, আমার লোকাল এখানে। তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে, ওরা এটাকে ফরেনসিকে পাঠাচ্ছে, ওখান থেকে যদি কোনো রিকভার করা যায়। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। ফুসছে নদী, ভাঙছে পার। লালগোলার তারানগরে তলিয়ে গেল রাস্তা। বাড়িতে ফাটল, মাথাভাঙায় ফুসছে জল ঢাকা। চাষের জমি জলে, নদী পার থেকে সরছেন বাসিন্দারা। নদীগর্ভে রাস্তা, এই দেখুন ভেঙে পড়ল আস্ত একটা গাছ।
ভয় ধরাচ্ছে ভাঙন, বাড়ির চাল থেকে টালি খুলে নিচ্ছেন যেটুকু বাঁচানো যায়। মুর্শিদাবাদের লালগোলা সীমান্তবর্তী এলাকা, এখানকার তারানগর দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। ফুঁসছে নদী, ভাঙছে নদী পাড়ের রাস্তা। আমাদের যে বিএসএফ এর রোডটা, নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে। আমরা ভীষণ আতঙ্কে আছি। আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র, কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ আবার কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে। ওর আর মাথা গোঁজার জায়গা নেই। এতদিন ধরে যা ছিল ঘর, ওর সেই ঘর বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। রাস্তা ভেঙে তলিয়ে গেছে পদ্মায়। একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে, কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই, বিডিও আসেনি। এত গরিব পরিবার, ওরা কোথায় যাবে? এখন ওরা কাঁদছে, কাঁদাকাটি করছে। কোচবিহারের মাথা ভাঙা, এখানকার ইন্দ্রের কুটি দিয়ে বয়ে গিয়েছে জল ঢাকা। নদীতে কোনো বাঁধ নেই। বছর খানেক ধরে পাড় ভাঙছে নদীর। কয়েকশো বিঘা চাষের জমি জলে। অনেক জমি জায়গাতে চলেই গেছে। এবারে যে কি হবে, চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে। যে এবার যে ভাঙন আছে, এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। নদী ভাঙন এখানে একটা বড় সমস্যা। সেই সমস্যাটা ইরিগেশন দপ্তর, নদীর বাঁধ, ওনারাই দেখেন, ওই দপ্তরেই দেখে। তো সেই দপ্তরে আমাদের চিঠিপত্র যা করার আমরা করে দিয়েছি। যত আশা রাখছি তত তাড়াতাড়ি সম্ভব তখন একটা স্থায়ী সমাধান। ক্যামেরায় ফারাদ হোসেনের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা। বাংলা সিকিম লাইফলাইন সারাইয়ের নয়া প্ল্যান। 10 নম্বর জাতীয় সড়ক বাঁচাতে পরপর সেতুর পরিকল্পনা। সড়কে চাপ কমাতে তিস্তার উপর ছোট সেতু তৈরির প্ল্যান। 29 মাইল এলাকায় ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক। পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকায় বিপুল লোকসান। পরিদর্শনে গিয়ে দ্রুত সড়ক মেরামতিতে জোর সাংসদের। जो NH10 की सड़क थी वो अपना अस्तित्व खो चुका है। जब तक NHPC इरकॉन और NHPC इरकॉन के साथ NHADCL के मिल करके काम नहीं करेंगे, इसका कोई लॉन्ग टर्म समाधान नहीं है। इस रोड में नए अलाइनमेंट की आवश्यकता है। नदी के ऊपर से जब तक ओवरब्रिज बना करके नहीं ले जाएंगे बहुत सारी जगह पे, तब तक इस सड़क पे चलना बहुत सुरक्षा की दृष्टि से बहुत ठीक भी नहीं है। হাই ভোল্টেজ সানডে সন্ধে ডুরান্ড ডার্বি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ফুটছে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই টিমে, ফুটছে সমর্থকরাও। গত কয়েক মরশুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে বাগান, তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্ট বেঙ্গলও। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we won in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, হালকা যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি।